আসসালামু আলাইকুম। আসন্ন প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের জন্য আমাদের নিয়মিত আয়োজন। আজকে আমরা আলোচনা করব বাংলা ও ভাষা সাহিত্যের প্রথম মডেল টেস্ট নিয়ে। তো চলুন শুরু করা যাক। নির্বন্ধ শব্দটির অর্থ কী? চারটি অপশন দেখতে পাচ্ছেন। নির্বন্ধ শব্দটির অর্থ হচ্ছে বিধান। এছাড়া নির্বন্ধ শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থা, নিয়ম ইত্যাদি। নির্বন্ধ শব্দের অর্থ হচ্ছে বিধান। ফররুখ আহমদের গ্রন্থ কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। ফররুখ আহমদের গ্রন্থ হচ্ছে হরপে ছড়া। বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? বিদ্যাপতি মৈথিলি ভাষার কবি ছিলেন। আগুন এর প্রতিশব্দ নয় কোনটি? আগুনের প্রতিশব্দ অনল, সর্বভুক, হুতাশন। কিন্তু অম্বর আগুনের প্রতিশব্দ নয়। অম্বর শব্দের অর্থ হচ্ছে আকাশ। অ্যান্সারটা হবে অম্বর। কোন বানানটি শুদ্ধ নয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন। বিদ্যুষী, শিহরণ, সত্তা। এই বানানগুলো কিন্তু সঠিক। কিন্তু উচিত, রস্যু সয়সী ত, উচিত এই বানানটি সঠিক হবে, কিন্তু এখানে উচিত আছে, খণ্ড ত আছে। অ্যান্সারটা হবে ক, শুদ্ধ নয়। ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি? ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ হচ্ছে নীল দর্পণ, যেটা 1860 সালে প্রকাশিত হয় দীনবন্ধু মিত্রের। যদিও ছোট তবু রসে ভরা কোন ধরনের বাক্যের উদাহরণ? এই ধরনের প্রশ্ন কিন্তু প্রাইমারিতে প্রায়ই আছে। এখানে যদিও অর্থাৎ দো, অলদো থাকলে কিন্তু সব সচরাচর কমপ্লেক্স সেন্টেন্স হয়, আর কমপ্লেক্স সেন্টেন্সকে বলা হয় জটিল বাক্য বা মিশ্র বাক্য। অ্যান্সারটা হবে জটিল বাক্য। পেডাগজি শব্দের পরিভাষা কোনটি? পেডাগজি শব্দের অর্থ হচ্ছে শিক্ষাতত্ত্ব। কোন পদের সাথে বিভক্তি যুক্ত হয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন। বিভক্তি যুক্ত হয় বিশেষ্য ও সর্বনাম পদের সাথে। উপমান পদের সাথে সাধারণ ধর্মবাচক পদের সমাস হয় কোনটিতে? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সোনামুখী এর ব্যাস বাক্য হবে সোনার ন্যায় মুখ যার, অর্থাৎ বহুব্রীহি সমাস। ফুলকুমারী, কুমারী ফুলের ন্যায়, ন্যায় শব্দটি শেষে এই কারণে উপমিত। ভবনদী, ভবনদী দেখেন এটা হচ্ছে ভবরূপ নদী, এটা হচ্ছে নিত্য সমাস। আর বগ ধার্মিক, বগ এর ন্যায় ধার্মিক, অর্থাৎ কিসের ন্যায় ধার্মিক? বঘের ন্যায় ধার্মিক। এখানে সাধারণ ধর্মবাচক শব্দের সাথে উপমান পদে সমাস হয়েছে, এই জন্য বগ ধার্মিক হবে উপমান কর্মধারায় সমাস। দুঃসময় বোঝাতে কোন বাগধারাটি ব্যবহার হয়েছে? চারটি অপশন দেখতে পাচ্ছেন। মানদাতা নামল বাগধারাটির অর্থ হচ্ছে বহু প্রাচীন। রাবণের চিতা মানে চির অশান্তি। তামার বিষ মানে অর্থের কুপ্রভাব। কিন্তু দুঃসময় বলতে বোঝানো হয়েছে রাহুর কাল। সেন্সরটা হবে রাহুর কাল দুঃসময় বোঝাতে ব্যবহার করা হয়েছে। হরণ করার ইচ্ছা এর বাক্য সংকোচন নিচের কোনটি? হনন করার ইচ্ছাকে বলা হয় জিঘাংসা। ইন্দ্রনাথ চরিত্রটির স্রষ্টা নিচের কোনজন? ইন্দ্রনাথ শ্রীকান্তের একটি বিখ্যাত চরিত্র। এটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পর্যালোচনা শব্দটির সন্ধিবিচ্ছেদ কি হবে? সন্ধিবিচ্ছেদ হবে পরি প্লাস আলোচনা, পর্যালোচনা। অনুরক্ত শব্দটির বিপরীত শব্দ কোনটি? অনুরক্ত মানে হচ্ছে আসক্ত, আর এর বিপরীত শব্দ হচ্ছে বিরক্ত। বিধেয় অংশের ক্রিয়া সাধারণত কোন বর্গের হয়? ক্রিয়া বর্গের হয়। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে কার রচিত পংক্তি? কামিনী রায়। আর এই কামিনী রায়ের সুখ কবিতা থেকে নেওয়া হয়েছে। মহাকীর্তি শব্দটির ব্যাজ বাক্য হবে, অনেকে ভুল করে এটা মহান যে কীর্তি দেয়, কিন্তু আসলে এটা ভুল। অ্যান্সার হবে মহতি যে কীর্তি তাকে বলা হয় মহাকীর্তি, আর এটি মধ্যপদলোভী কর্মধারায় সমাস। কোনটিতে বিদেশি উপসর্গের ব্যবহার হয়েছে? দেখেন খাসমহল,
অনুসরণ, অভিনন্দন, প্রবেশ। এখানে খাসমহল শব্দটিতে বিদেশি উপসর্গ ব্যবহার করা হয়েছে, কেমন আমখাস লাগর, এই চারটে হচ্ছে আরবি উপসর্গ। এছাড়া খাস কামরা, এখানেও কিন্তু বিদেশি উপসর্গ ব্যবহার করা হয়েছে। চিক চিক করে বালি, কোথা নাই কাদা। বাক্যে চিক চিক হলো, দেখেন চিক চিক ক্রিয়ার ভাব প্রকাশ করছে, সেটা অ্যান্সার হবে, এটি ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ। আহমদ শরীফের মতে মধ্যযুগে চণ্ডীদাস নামে কয়জন কবি ছিলেন? অর্থাৎ মধ্যযুগে চণ্ডীদাস নামে কবি ছিলেন আহমদ শরীফের মতে 3 জন। নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নীল লোহিত। কর্তৃকারকের শূন্য বিভক্তি আছে নিচের কোন বাক্যে? 4টি অপশন দেখেন। টাকায় টাকা আনে, কিসে টাকা আনে? টাকায় টাকা আনে, অর্থাৎ কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। ডাক্তার ডাকো, কেউ একজন ডাক্তার ডাকছে, সো ডাক্তার ডাকো এটি কর্মকারকের শূন্য বিভক্তি। ছাগলে কি না খায়, কিসে খায়? ছাগলে, কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। কিন্তু দেখেন বৃষ্টি পড়ে, কি পড়ে? বৃষ্টি পড়ে, বৃষ্টি শূন্য বিভক্তি। সেটা হবে কর্তৃকারকের শূন্য বিভক্তি হচ্ছে বৃষ্টি পড়ে। অভিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? অভিক নষ্টনীর গল্পের নায়ক। স্তুতি শব্দের বিপরীত শব্দ কোনটি? স্তুতি মানে হচ্ছে প্রশংসা, প্রশংসার বিপরীত হবে নিন্দা, সেটা হবে নিন্দা। এই ছিল বাংলা ব্যাকরণ ও সাহিত্যের আরেকটি নতুন মডেল টেস্ট। পরবর্তী মডেল টেস্ট অতি দ্রুতই আপনাদের জন্য নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।